হাই, চলেন আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের 77 নাম্বার ফিচারের সাথে পরিচয় করে দেই। ফিচারটা হচ্ছে স্ট্যাটাস অনুযায়ী অর্ডার আপডেট ফিচার। সো আপনার ই-কমার্স ওয়েবসাইটে কিন্তু আমি জানি একটা ফিচার আছে সেটা হচ্ছে আপনি আপনার অর্ডার গুলাকে হচ্ছে স্ট্যাটাস বেস প্রসেস করতে পারবেন। চলেন আপনাকে আমি একটু খুলে বলি তাহলে আরো ভালো বুঝবেন। ধরেন স্ট্যাটাস বেস প্রসেস কি? প্রসেস মানে হচ্ছে আপনি ধরেন আপনার অর্ডার গুলা প্লেস হইলো আপনার সাইটে কাস্টমার মানে প্লেস করে গেল। মানে অর্ডারটা দিয়ে গেল আপনার সাইটে, রাইট? ফর্ম ফিল নাম, অ্যাড্রেস, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে চলে গেল। এখন এই অর্ডারটাকে আপনাকে প্রসেস করে আপনার হচ্ছে ডেলিভারি তো দিতে হবে তাকে, রাইট? আর এই মানে ডেলিভারি দেওয়া পর্যন্ত, অর্ডার প্লেস হওয়ার থেকে ডেলিভারি দেওয়া পর্যন্ত যেই স্টেপ গুলা বা যেই কার্যক্রমগুলা করেন আপনি ধাপে ধাপে, সেটাই হচ্ছে অর্ডার প্রসেস। আর এই প্রসেসটাকে আমরা হচ্ছে বিভিন্ন স্ট্যাটাসে আপনাকে ভাগ করে দিয়েছি যেন হচ্ছে খুব সহজ হয় আপনার অর্ডার গুলাকে প্রসেস করতে। কেমন? ধরেন আপনি অর্ডার হচ্ছে কয়েকটা স্ট্যাটাস করেছে, যেমন অর্ডার গুলো যখন নতুন অবস্থায় থাকবে তখন এটা হচ্ছে নিউ তে থাকবে যখন অর্ডারটা প্লেস করবে। দেন হচ্ছে আপনি যখন অর্ডার কনফার্ম করবেন, মানে কাস্টমারকে ফোন দিলেন, দিয়ে হচ্ছে আপনি যেটা করতে পারেন, মানে কনফার্ম হইছে, আচ্ছা সে নিবে। ফাইনাল কনফার্ম, ফোন নাম্বার ধরছে, এ আ ফোন দিয়া বলছেন আচ্ছা পাঠাবো নাকি? সে বলছে ওকে। সো এটা কনফার্ম এ রাইখা দিলেন আপনি। ঠিক আছে? অর্ডার গুলাকে আপনি একটা, একটা করে কনফার্ম এ রাখলেন। তার মানে এটি ফাইনাল। আপনার এই নতুনে ধরেন আপনার ১০০ টা অর্ডার আছে। এখান থেকে আপনি ৫০ টা বা ৬০ টা কনফার্ম করছেন। মানে আসতে থাকবে, আস্তে, আস্তে কনফার্ম করে এখানে পাঠায় দিলেন। তাহলে এখানে চাপগুলা কমে গেল, রাইট? সো এতে করে আপনার স্ট্যাটাস বেস মানে এইরকম ভাবে যদি করেন আপনার কাজটা কিন্তু অনেক সহজ হবে। এই নো এর মধ্যে সব অর্ডার থাকবে না আপনার, আর এলোমেলো থাকবে না যে কোনটা কনফার্ম, কোনটা ফেল, কোনটা ফেক, এরকম না। আপনি ফিল্টার করে, করে যেটা কনফার্ম হবে কনফার্ম এ পাঠায় দিলেন, রাইট? আবার ধরেন আপনার ফোন ধরল না, কোন ফেক অর্ডার করছে। সো তখন আপনি যেটা করেন, যদি বুঝতে পারেন এটা ফেক অর্ডার, বিভিন্নভাবে বোঝার উপায় আছে। তখন আপনি যেটা করবেন এটাকে ক্যানসেল করে দিবেন ওই অর্ডারটাকে, রাইট? সো ধরেন আপনার ১০০ টা অর্ডার করছে, ৮০ টা কনফার্ম করছেন, ২০ টা ক্যানসেল করে দিছেন বা ১০ টা ক্যানসেল করে দিছেন, রাইট? সো এতে কি করে জিনিসগুলো আলাদা হলো। আবার যেই নতুন অর্ডার গুলো আসবে সেগুলো নতুনে থাকবে। এতে করে সবগুলা ক্লিন থাকবে। আপনার কোনটা নিউ, কোনটা ক্যানসেল, কোনটা হোল্ড, এরকম। দেন হচ্ছে আপনার ধরেন আরো অর্ডার স্ট্যাটাস আছে। আপনাকে সবগুলা কি উদাহরণ দেই। ধরেন হচ্ছে আপনার ফোন দিলেন, হচ্ছে আপনার ফোনই ধরল না যে কনফার্ম এর জন্য। সো তখন কি করবেন? তখন কি আপনি এই অর্ডারটা নিয়ে বইসা থাকবেন? থাকবেন না। তখন কি করবেন আপনি? অর্ডারটা কি হোল্ড এ রাইখা দিতে পারেন। যেন হচ্ছে হোল্ড এ জমা রাখলেন, এটা পরবর্তীতে আবার আপনার অর্ডার গুলা কাজ শেষ হলে আবার ফ্রি টাইমে আবার তাদের নক দিবেন বা কল দিবেন কনফার্ম করার জন্য, রাইট? আবার ধরেন আপনি যদি পার্সিয়াল, তারপরে পেমেন্ট পেন্ডিং স্ট্যাটাস আছে। সো আ এখন পেমেন্ট পেন্ডিং স্ট্যাটাস এর কাজ আপনি এভাবে ইউজ করতে পারেন। ধরেন আপনি কল দিছেন, মানে আপনি ৳১০০ বা ৳১৫০ অ্যাডভান্স ডেলিভারি চার্জ দেন, তারপরে অর্ডারটা কনফার্ম করেন, রাইট? এটা আপনার পলিসি। সো তখন আপনি ফোন দিয়ে কাস্টমারকে জানাইলেন। আচ্ছা সে বলল, "ঠিক আছে ভাই আমি পেমেন্ট করব, একটু পরে করতেছি, ১ ঘন্টা পরে বা সন্ধ্যার দিকে করতেছি।" তখন আপনি এটাকে পেমেন্ট পেন্ডিং এ রেখে দিলেন। তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এই অর্ডারগুলোকে পেমেন্ট পেন্ডিং এ সে হচ্ছে কি বলে পেমেন্ট করবে। তখন যখন সন্ধ্যার সময় যখন সে পেমেন্ট পাঠাবে তখন এখানের থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। অথবা আপনি এখান থেকে এই অর্ডারগুলোকে ফিল্টার করে আবার তাকে কল দিতে পারবেন আরেকবার ফলো আপ কল। সো আই থিংক ক্লিয়ার। এখানে এইভাবে আপনি অর্ডার স্ট্যাটাস অনুযায়ী অর্ডারগুলো প্রসেস করতে পারবেন। সো দেখেন এখানে কয়টা স্ট্যাটাস আছে আপনার সাইটে। নিউ স্ট্যাটাস আছে, পেমেন্ট পেন্ডিং, হোল্ড, ক্যানসেল, কনফার্ম। আই থিংক এই অর্ডারের স্ট্যাটাস গুলো আপনার ক্লিয়ার। দেন হচ্ছে আরো দেখেন আরো স্ট্যাটাস আছে। এখান থেকে যদি আপনি অর্ডার শিপিং আছে, দেখেন এখানে আছে হচ্ছে এন্ট্রি কমপ্লিট, প্রিন্ট কমপ্লিট, স্টক আউট, শিডিউল, শিপড। সো এগুলা কি? চলেন এগুলা মানে আপনাকে একটু আইডিয়া দিয়ে দেই। সো তারপরে হচ্ছে যেটা আই থিংক, তার আগে আমি বলে নেই। আই থিংক আপনি বুঝতে পারছেন স্ট্যাটাস বেস যদি অর্ডার গুলাকে আপনি প্রসেস করেন ডেলিভারি দেওয়া পর্যন্ত, তাহলে কিন্তু কাজটা আরো অনেক সহজ হইতেছে আপনার, রাইট? সো চলেন এখন হচ্ছে আরো আইডিয়া দিয়ে দেই স্ট্যাটাস গুলার কাজ কি, যেহেতু সময় আছে। সো এখন আপনি ধরেন কনফার্ম করছেন। কনফার্ম থেকে যখন হচ্ছে আপনি বুকিং দিয়া দিবেন, স্টেট ফার্স্ট এপিআই এর মাধ্যমেই দেন বা একটা, একটা ম্যানুয়ালি ক্লিক করে দেন। দেওয়ার পরে হচ্ছে আপনি এগুলাকে স্ট্যাটাস মানে অর্ডার গুলাকে এন্ট্রি কমপ্লিট এ ফালাইয়া রাখেন, রাইট? এন্ট্রি কমপ্লিট এ দিয়ে দেন। দেন হচ্ছে তাহলে বুঝতে পারবেন এগুলা বুকিং হয়ে গেছে। এগুলা আর এন্ট্রি দেওয়া লাগবে না, এন্ট্রি কমপ্লিট। তারপর হচ্ছে আপনি যখন প্রিন্ট কইরা ফালাবেন ইনভয়েস গুলা, তখন হচ্ছে আপনি ইনভয়েস প্রিন্টিং এ রাখতে পারেন। ওকে, দেন তাহলে বুঝতে পারবেন এগুলা প্রিন্ট কমপ্লিট। আপনার এখান থেকে নিয়ে আপনি প্যাকেজিং করলেন। দেন হচ্ছে আপনার যেগুলা বুকিং দিয়ে দিছেন, কুরিয়ার কোম্পানি আইসা ওদের টিম নিয়ে গেছে বা দিয়ে আইছেন, তথ্যগুলো আপনি শিফট এ রাখতে পারেন। ঠিক আছে? শিফট স্ট্যাটাস এ ফালাইয়া দিতে পারেন। তাহলে বুঝতে পারবেন এই কয়টা মানে কুরিয়ার বা পার্সেল আপনার শিফট এ আছে। আপনি এখান থেকে ড্যাশবোর্ডেও বুঝতে পারেন কয়টা শিফট এ আছে, কয়টা নতুন আছে, কয়টা হেল্ড এ আছে, কয়টা কনফার্ম আছে। সবকিছু কিন্তু এক নজরে দেখা যাইতেছে। এইভাবে যদি স্ট্যাটাস বেস অর্ডার গুলাকে ভাগ করে রাখেন বা প্রসেস করেন। দেন আপনি অর্ডার ক্লোজিং গেলে দেখতে পারবেন ডেলিভারি আছে, ডেলিভারি সাকসেস আছে। মানে যেগুলো হচ্ছে ডেলিভারি মানে বুকিং দেওয়ার পরে ৭-৮ দিন পরে বা ৩-৪ দিন পরে ডেলিভারি হয়ে যায়, এগুলো আপনি ডেলিভারিতে ফালাইয়া দেন। ঠিক আছে? ডেলিভার্ড মানে ডেলিভারি সাকসেস। যেগুলো আরকি ফেইলড, রিটার্ন আইছে, এগুলো আপনি ডেলিভারি ফেইলড এ ফালায় দিতে পারেন। তাহলে বুঝতে পারেন কয়টা ফেইলড হইতাছে, এভরিথিং অনেক। তারপরে হচ্ছে যেগুলো পার্সিয়াল পেমেন্ট হয়, ওইটা আপনি পার্সিয়াল পেমেন্টে রাখতে পারেন। বুঝতে পারছেন? সো এইভাবে রিয়াল টাইম অর্ডার গুলা যদি আপডেট করে রাখেন আপনি, তাহলে এক নজরে আপনি বুঝতে পারবেন রিয়াল টাইম নো তে কয়টা আছে, কনফার্ম এ কয়টা আছে, শিফট এ কয়টা আছে, হোল্ড এ কয়টা আছে, পেমেন্ট পেন্ডিং এ কয়টা আছে, স্টক আউট এ কয়টা আছে। স্টক আউট, স্টক আউটটাও একটু দেখেন। সেটা হচ্ছে মনে করেন আজকে হচ্ছে আপনার মানে উ মানে প্যাকেজিং করতে যেয়ে দেখেন যে আপনার স্টকে নাই। ২-১ দিন পরে ডেলিভারি, তখন এটা স্টক আউট রাখেন, স্টকে আইনা আবার প্রিন্ট করে আবার দিয়ে দেন। সো আই থিংক আপনি ওভারঅল একটা আইডিয়া পাচ্ছেন যে অর্ডার স্ট্যাটাস গুলো কি আর স্ট্যাটাস বেস অর্ডার প্রসেস কি আর এটা করলে আপনি কি সুবিধা পাবেন। সো আই থিংক ক্লিয়ার। আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের নতুন কোনো ফিচারের সাথে পরিচয় করায় দিব। ওই পর্যন্ত সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।